দেবদার খাদান সিনেমাটা ১ বছর কমপ্লিট করলো আগের বছর ২০২৪-এর ক্রিসমাসে ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সিনেমা হলে। এবং সিনেমাটা কি বক্স অফিস কি কালেকশন করে সেটা আমরা জানি। জাস্ট রেকর্ড তুলে দিয়েছিল বস, মানে যার রেকর্ড ছিল সব ব্রেক করে দিয়েছিল। তো সিনেমাটা ২১ কোটি নেট কালেকশন করেছিল এবং ২৬ কোটি গ্রস কালেকশন করেছিল। এটা একটা বাংলা সিনেমা ভাই, ভাবা যায় যে সিনেমার দর্শক ছিল না, সেই সিনেমাটা রাত ২টার শো হাউসফুল। এটা দেবই পারে। তো যখন কোনো প্রোডাকশন হাউস, বড় বড় প্রোডাকশন হাউসরা এরকম সিনেমা বানানোর সাহস পাচ্ছিল না, তখন দেবদা খাদানের মতো সিনেমা নিয়ে আসে। দেবদা নিজে প্রডিউসার ছিল এবং তার সাথে সুরিন্দার ফিল্মস ছিল। দেবদার ওই ডায়লগ, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। ভাই, আমরা তো এটাই চাইছিলাম। দেবদা তখন একের পর এক ফ্যামিলি ড্রামা সিনেমা করে যাচ্ছিল। প্রজাপতি বা টনিক, সাঁঝবাতি, যেগুলো ব্লকবাস্টার সুপারহিট হচ্ছিল, কিন্তু আমরা দেবদাকে অ্যাকশনে চাইছিলাম, যে সলিড একটা অ্যাকশন সিনেমা নিয়ে আসুক, এবং দেবদা খাদান নিয়ে আসে। খাদান ভাই সুপার ব্লকবাস্টার হয়ে যায়। এবং দেবদা সিনেমাটার জন্য যা প্রমোশন করেছিল ভাই, ওটা কেউ পারবে না। অত ডেডিকেশন দিয়ে অত খেটে প্রমোশন করা চারটিখানি ব্যাপার না, পুরো বেঙ্গল ট্যুর করেছিল ভাই। মানুষটা ভাই জি জান ঢেলে দিয়েছিল সিনেমাটার জন্য। তো খাদান 2 এর জন্য আমরা অপেক্ষায় আছি। দেখা যাক 1 জানুয়ারি দেবদা কি ব্লাস্ট দেয়। তো এই সিনেমাতে মানে খাদানে দেবদার ক্যারেক্টার বলো বা যিশুদা, যে এই সিনেমার ভিলেন ছিল, যিশুদার ওই ডায়লগ, জয় গুরু, পুরুষ মানুষের দুটাই অস্ত্র, একটা ধৈর্য, একটা বীর্য, ভাই কি ডায়লগ ছিল। এবং সিনেমার গানগুলা, কিশোরী মারাত্মক ভাইরাল। মানে কিশোরীর রেস প্রায় ৩-৪ মাস চলছিল ভাই সোশ্যাল মিডিয়াতে, রেসই কাটেনি। গান, চুমু, পারফরমেন্স, সিনেমার গল্প হেভি, একটা হিউজ কাস্টিং। দেব, যিশু সেনগুপ্ত, বরখা, জন ভট্টাচার্য, ইদিকা পাল, মারাত্মক কাস্টিং। তো দেখা যাক খাদান 2 এর কী আপডেট আসে 1 জানুয়ারি দেবদার জন্মদিনে, সেটারই অপেক্ষায় রয়েছি। তো খাদান কি কি রেকর্ড করেছিল তখন, কি কি রেকর্ড ব্রেক করেছিল, আজকে সেগুলো নিয়েই কথা বলবো। তো ফেসবুকে একটা পেজ আছে ফিল্মি ডি বলে, যারা এটা পোস্ট করেছে খাদান সিনেমাটা কী কী রেকর্ড ব্রেক করেছিল সেগুলো নিয়ে বেসিক্যালি আজকে কথা বলবো। ১ নম্বর পয়েন্ট, টালিগঞ্জের রেকর্ড ওপেনিং কালেকশন ৭ বছর পর দেব নিজে এসেই রেকর্ডটি ভাঙেন। ২ নম্বর, রানিং দশকে প্রথম ফিল্ম হিসাবে নন হলিডেতে বাম্পার ও রেকর্ড ওপেনিং তোলে। ৩ নম্বর, রানিং দশকে প্রথম ১ কোটি প্লাস নেট ওপেনিং। একটা বাংলা সিনেমা তখন, বাংলার মাস অ্যাকশন সিনেমা, যে সিনেমার দর্শক ছিল না, সেই সিনেমাটা ১ কোটি প্লাস নেট ওপেনিং তোলা চারটিখানি ব্যাপার কিন্তু না, ওটা দেবদাই পারে ভাই। তারপরের পয়েন্ট হচ্ছে, অ্যামাজন অভিযানের উইকেন্ড কালেকশন ভেঙে দিয়েছিল। প্রথম বাংলা ফিল্ম হিসাবে 3.5 কোটি নেট উইকেন্ডে তোলে, মানে এক সপ্তাহেতে ৩.৫ কোটি টাকা। ২০২৪ সালের হায়েস্ট গ্রসিং বাংলা ফিল্ম, এটা তো হওয়ারই ছিল। বাংলার প্রথম অভিনেতা হিসাবে ২টি ২০ কোটি নেট দেওয়ার রেকর্ড করেন দেব। বস, এমনি এমনি মেগাস্টার দেব নামটা দিয়েছে এসবিএফ। বাংলার প্রথম অভিনেতা হিসেবে ২টি ২৫ কোটি গ্রস দেওয়ার রেকর্ড করেন দেব। গত বছরের সবচেয়ে ব্যয়বহুল বাংলা ছবি। ১৪ বছর পর দেব ও বরখা একসাথে কাজ করেন। ইদিকা পালের টালিগঞ্জের ডেবিউ ফিল্ম, প্রথম ছবিতে অল টাইম ব্লকবাস্টার পেয়ে যান। তো দেব এবং বরখা, তারা দুই পৃথিবী সিনেমাতে, ওই পিয়ারে লাল, তারপরেই খাদান সিনেমাতে, এবং দেব ইদিকা পালের প্রথম জুটির সিনেমা খাদান। তো ক্রিসমাসে দ্বিতীয় সর্বোচ্চ কালেকশন তোলা ফিল্ম হয়েছিল। আসানসোল, বাঁকুড়া, জামুরাই, রানীগঞ্জ, পানাগড় ও কলকাতা মিলিয়ে ৭ মাস ধরে শুটিং চলেছিল। তো বেশিরভাগ শুটিংয়ে আর কি আসানসোল, রানীগঞ্জ, ওই কয়লা অঞ্চলেই হয়েছিল। ফিল্মফেয়ার বাংলায় ১৪টি নমিনেশন পেয়েছিল খাদান। ছবিটির অ্যালবামের মধ্যে কিশোরী, হায়রে বিয়ে এবং বাপ এসেছে, ৩টি গান খুব জনপ্রিয়। মানে কিশোরী তো জাস্ট রেকর্ড রেকর্ড করে দিয়েছিল ভাই, কত যে রিল হয়েছে তখন। এবং এই যে মধু মাহাতো, শ্যাম মাহাতো, ভাই দেখা যাক, অপেক্ষায় রইলাম খাদান 2 এর। তো খাদান যা যা রেকর্ড করে দিয়েছিল জাস্ট বাপ লেভেলের, সিরিয়াসলি। বাপ এসেছে যেটা ছিল না গানটা, বাপ এসেছে সত্যি। তা আমরাও চাইছিলাম যে দেবদা আবার অ্যাকশনে কামব্যাক করুক, এবং দেবদা একটা খাদানের মতো সিনেমা নিয়ে কামব্যাক করেছিল ভাই, রাজার মতো। রাজার রাজা এলো, রাজার রাজা এলো। ঠিক আছে, দেখা যাক খাদান 2 এর অপেক্ষায় রইলাম। এবার দেবদাকে কোন রূপে আমরা দেখতে পাই, মধু মাহাতো নাকি শ্যাম মাহাতো নাকি অন্য কোনো ক্যারেক্টারে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।